আসসালামু আলাইকুম। আজকে জানবো পানি পান করা সুন্নাত। ইসলামের বিধান শুধু নামাজ, রোজা, হজ, যাকাত তথা ইবাদত বন্দিগির মধ্যেই সীমাবদ্ধ নয়। এছাড়াও দুনিয়ার প্রতিটি কাজের সঙ্গে জড়িত রয়েছে ইবাদত বন্দিগি ও ইসলামের রীতিনীতি। ইসলামী পদ্ধতিতে যে কাজ করা হবে তার নামেই বা তার সবই ইবাদত। আমরা বেঁচে থাকার জন্য খাবার ও পানীয় গ্রহণ করি, আবার জীবন ধারণের জন্য পানি পান করাও আবশ্যক। জীবন বাঁচাতে পানি পানের বিকল্প নেই। এই পানি পানে রয়েছে কিছু ইসলামী নিয়ম ও পদ্ধতি। পানি পানের সময় স্বয়ং বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট কিছু আমল করতেন। আমলগুলো হলো: 1 নাম্বার, বিসমিল্লাহ বলে পানি পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা পানি পান করো তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে। ডান হাতে পানি পান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বাম হাতে আহার করো না, কেননা শয়তান বাম হাতে আহার করে। সুনানে ইবনে মাজা, হাদিস নাম্বার 3268। বসে পানি পান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো, হাঁটা বা শোয়া অবস্থায় পানি পান না করে বসে বসে পানি পান করার নির্দেশ দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন, দাঁড়িয়ে, হেঁটে বা শুয়ে পানি পান করলে শ্বাসনালীতে পানি ঢুকে যাওয়ার ভয় থাকে। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পানি পান করতে কঠোরভাবে নিষেধ করেছেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2024। 3 শ্বাসে পানি পান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এক চুমুকে উটের মতো পানি পান করো না, বরং 2 থেকে 3 বার শ্বাস নিয়ে পানি পান করো। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 1825। গিলাসে নিঃশ্বাস ফেলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পানি পান করার সময় পাত্রে নিঃশ্বাস ফেলো না। সহিহ বুখারী, হাদিস নাম্বার 154। পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা পানি পান করো তখন শুরুতে বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ পাঠ করবে। সুনানে তিরমিজি, 1885 নম্বর হাদিস। আল্লাহ আমাদের সুন্নতের অনুসরণ ও অনুকরণে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভ করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খায়র।